আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে মসজিদে ঢোকার আদব এবং বাহির হওয়ার আদব সম্পর্কে। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকেই মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহর ঘরের ভিতরে ঢুকি আমরা নামাজ আদায়ের জন্য। মসজিদে ঢোকার নিয়ম কানুন জানেন না। তাই আসুন আজকে আমরা মসজিদে কিভাবে ঢুকতে হবে, কিভাবে ঢুকলে মসজিদের আদব রক্ষা হবে, আমরা একটু জেনে নেই। আমার প্রিয় দর্শকবৃন্দ, মসজিদে ঢোকার সময় আমরা কি করব? প্রথমে বিসমিল্লাহ বলবো, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব এবং আমরা মসজিদে ঢোকার সময় যে দোয়াটি আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটি পাঠ করব। এরপরে ডান পা দিব এবং ইতিকাফের নিয়ত করব। এই পাঁচটি জিনিস যদি আমরা একসাথে আদায় করতে পারি তাহলে মসজিদের পুরোপুরি আদব রক্ষা হবে। এজন্য প্রথম তিনটি কাজ একসাথে আদায় করা যায়, অর্থাৎ বিসমিল্লাহ পড়া এবং দুরূদ শরীফ পড়া এবং মসজিদে ঢোকার দোয়া পড়া। কেউ যদি এভাবে পড়ে যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তাহলে একসাথে তিনটি কাজ আদায় হয়ে যাবে। আর বাকি ইতিকাফের নিয়ত করা এবং ডান পা আগে ঢুকানো মসজিদের মধ্যে। এইভাবে যদি আমরা মসজিদের ভিতরে ঢুকতে পারি তাহলে মসজিদের আদব রক্ষা হবে। আমার প্রিয় দর্শকবৃন্দ, এইভাবে মসজিদের ভিতরে যখন আমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ করার পর যখন আমরা মসজিদ থেকে বের হব, তখন মসজিদ থেকে বের হওয়ার সময়ও মসজিদের আদব রক্ষা করে বের হতে হবে। প্রথমে আমরা কি করব? বিসমিল্লাহ বলবো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব, তারপরে মসজিদ থেকে বের হওয়ার দোয়াটি পড়ব, তারপরে বাম পা আগে বের করব মসজিদ থেকে, তারপর ডান পা বের করব। বাম পা আগে বের করে এবং ডান পা বের করার পর আমরা কি করব? বাম পায়ে নয়, ডান পায়ে আগে আমরা জুতা পরিধান করব। এভাবে যদি কেউ বের হতে পারে তাহলে মসজিদের আদব রক্ষা হবে। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময়ও তিনটি কাজ একসাথে আদায় করা হয়ে যায়। যেমন কেউ যদি বলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তাহলে একসাথে তিনটি সুন্নত আদায় হয়ে গেল। এরপরে যদি মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করে, এরপরে উভয় পা বের হওয়ার পরে যখন কেউ ডান পায়ে জুতা পরিধান করবে তখন এই 5 নম্বর সুন্নতটিও আদায় হয়ে গেল। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দ, এভাবে যদি আমরা মসজিদের ভিতরে ঢুকতে পারি এবং বাহির হতে পারি তাহলে মসজিদের আদব রক্ষা হবে, অন্যথায় মসজিদের আদব রক্ষা হবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের সম্মান আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন এবং আমরা বিশেষ করে মসজিদে ঢোকার সময় যেন আমরা মসজিদের দোয়াটি পাঠ করে ঢুকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। মসজিদে ঢোকার সময়ের দোয়াটি আমি আপনাদেরকে আবারও বলছি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার দোয়া আপনি কবুল করুন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন এবং আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন। এটা হলো বাংলা অর্থ। সুতরাং আমরা মসজিদে ঢোকার সময় কি করব? দোয়া পাঠ করব, আমাদের নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব, বিসমিল্লাহ বলবো, ইতিকাফের নিয়ত করব। এভাবে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। এইভাবে যখন আমরা মসজিদ থেকে বের হব, বের হওয়ার সময় আমরা কি করব? দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আপনার রহম, আপনার করুণা, আপনার দয়া আমাদেরকে দান করুন।